নমস্কার, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বলবো গ্রিম ভাইদের রূপকথার গল্প। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। গ্রিম ভাইদের রূপকথা। সে অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক বৃদ্ধ কাঠুরিয়া। সে বনে কাঠ কাটত। সারাদিন কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যে কটা টাকা পেত তা দিয়েই চলত তাদের সংসার। সংসার বলতে একটি মাত্র ছোট্ট ছেলে। সংসার খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে কিছু টাকা জমালো কাঠুরিয়া। তারপর একদিন সকালে সে ছেলেটির হাতে টাকাটা দিয়ে বলল, তোমার জন্য আমি এই কয়েকটি টাকা জমিয়েছি। তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে স্কুলে যেতে হবে। চলো তোমাকে স্কুলে ভর্তি করে দিই। তোমার পড়ালেখার পর আমি যখন খুব বৃদ্ধ হয়ে যাব, যখন আর কাজ করতে পারবো না, তখন তুমি আমাকে সাহায্য করতে পারবে। বৃদ্ধ বয়সে তো আর কুঠার চালাতে পারবো না। ঘরে আগুনের পাশে বসে থাকা ছাড়া আমার আর কি করার আছে তখন বলো। ছেলেটি স্কুলে ভর্তি হলো। পড়ালেখা করতে থাকলো খুব মনোযোগ দিয়ে। স্কুল পাশ করে কলেজে ভর্তি হওয়ার আগে সে গেল তাদের গ্রামে। আহা, তাদের গ্রামটি কত সুন্দর! 3 দিকে পাহাড়, একদিকে বন, ঘন বন, কত গাছ সেখানে। ছেলেকে দেখে বাবা বলল, দেখো, আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। পেট চালাবার জন্য, রুটি কেনার জন্য যতটুকু কাজ করা দরকার তার বেশি কাজ আমি করতে পারি না। বাবার অবস্থা দেখে ছেলেটি বলল, দেখো বাবা, আমাকে নিয়ে চিন্তা হবার কিছু নেই। ঈশ্বর যদি চান তাহলে আমাদের অবশ্যই ভালো কিছু হবে। বাবা ছেলেটির দিকে তাকালেন। এই কয়েক বছরে তার ছেলে বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে। পরদিন বাবা যখন কাঠ কাটতে বেরোবে, তখন ছেলেটি বলল, বাবা, আমিও তোমার সঙ্গে যেতে চাই, আমিও কাঠ কাটব। তা যেতে পারো, কিন্তু এই কাজটি তোমার জন্য খুব কষ্টকর হবে। তুমি এই ধরনের পরিশ্রমে অভ্যস্ত নও। আমাদের বাড়িতে তো আর একটা কুঠার নেই, নতুন কেনার মতো টাকা নেই। ছেলেটি বলল, এটা কোনো সমস্যা নয়, আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে একটি কুঠার ধার করতে পারি। আমি জানি কাঠ বিক্রি করে আমরা নতুন একটি কুঠার কিনতে পারবো। বাবা পাশের বাড়ি থেকে কুড়ালটি ধার করে আনলো। দুজনে মিলে চলে গেল বনে। সেখানে নানা রকম পাখি, কিচিরমিচির শব্দ, কত রকমের গাছ, বুনো নানা জাতের গাছ, এবং মাটিতে শ্যাওলাও আছে। বাবা গাছের ডাল কাটতে শুরু করলো, কিন্তু ছেলেটির জন্য এই কাজ মোটেও সহজ ছিল না। সূর্য যখন মাথার ঠিক উপরে, তখন বৃদ্ধ লোকটি বলল, চলো আমরা একটু বিশ্রাম নিই, দুপুরের খাবারও খাওয়া দরকার। ছেলেটি বলল, বাবা তুমি বিশ্রাম নাও, আমি বরং এই দিকটা ঘুরে দেখি, এখানে বেশ কয়েকটা পাখির বাসা দেখেছি। বাবা বলল, বোকা ছেলে, এইভাবে ঘুরলে তুমি তো ক্লান্ত হয়ে যাবে, কাজ করতে পারবে না, না করলে নতুন কুঠার কেনাও যাবে না। বাবার কথায় একটু হাসি দিয়ে সে বন দেখতে বের হলো। একটা পুরনো ওক গাছে যখন সে উঠল, তখন গম গম আওয়াজ শুনতে পেল, আকুতি করে কেউ বলছে, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো। কে বলছে এ কথা? প্রথমে বেশ ভয় পেয়ে গেল ছেলেটি। বলল, কোথায় তুমি? আমি ওক গাছের নিচে, শিকড়ের কাছে। ছেলেটি মাটি খুঁড়তে লাগলো। ওক গাছের বড় একটা শিকড়ের নিচে পেয়ে গেল একটি নীল বোতল। সেখান থেকেই আসছে শব্দ। একটু কথাবার্তা বলে বোতলের ছিপি খুলে দিল। তখনই ধোঁয়া বের হতে লাগলো, আর সেই ধোঁয়া একসময় বিশাল দৈত্যের আকার ধারণ করলো। কালো কুচকুচে দৈত্য বের হয়েই সে বলল, আমি মুক্তি পেয়েছি, এবার আমি তোমার ঘাড় মটকাবো। ভয় পেল না ছেলেটি, বুদ্ধি করে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি এত বড়, কিন্তু এই ছোট্ট বোতলের মধ্যে ঢুকলে কি করে? আমাকে দেখাবে। দৈত্যটি আবার তাকে দেখানোর জন্য যেই ওই বোতলটির মধ্যে ঢুকে বসল, ঠিক তখনই ছেলেটি বোতলের ছিপি বন্ধ করে ফেলল। এর ফলে দৈত্যটি পুনরায় হলো বন্দী। ছেলেটি বুদ্ধির জোরে তার এবং তার বাবার জীবন বাঁচালো। পুনরায় বাবার সাথে সাহায্য করার জন্য কাঠ কাটতে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।
ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা।